নমস্কার, আমি শিল্পা। আপনারা দেখছেন কলকাতা পত্রিকা। আজ ৪ জুলাই শনিবার। রইল আজকের গুরুত্বপূর্ণ ৪০টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের হেডলাইনগুলি। তৃণমূল ভবনের গেটে তালা লাগালো ঋতব্রত তৃণমূল, তারপরেই সেখানে হাজির কুণাল ঘোষ। পেনশনভোগীদের জন্য বড় সুখবর, ৭ বছরের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত সরকারের। অন্নপূর্ণা যোজনার আরও একটি নতুন সাইট, অযোগ্য চিহ্নিত করতে পারবেন আপনিও। কি কি সুবিধা পাবেন? বিচারপতির বেঞ্চ বদল, আদালতে কিছুটা হলেও স্বস্তি পেলেন অভিষেক। জোর করে অসৎ উদ্দেশ্য নিয়ে ঢুকেছিলেন ঋতব্রতদের বিরুদ্ধে দায়ের হলো অভিযোগ। আধা সেনা ঘিরে ফেলল তৃণমূল ভবন, থানায় ছুটলেন কুণালরা, রাত বাড়তেই বাড়ছে উত্তাপ। বাংলায় বিনিয়োগ আনতে মুম্বাইয়ে বড় চাল শ্রমিকের, কি বললেন রাজ্য বিজেপির সভাপতি? লালনীল ফাইলে কোটি কোটি টাকার দুর্নীতির প্রাণভোমরা, কি কি অভিযোগ? হ্যামার থেকে কামাকাজি ড্রোন, সেনার হাত শক্ত করতে ৫২,০০০ কোটি টাকার অনুমোদন ডিএসের। হিন্দু ধর্মের বিরুদ্ধে বড় কোনো ষড়যন্ত্রের চেষ্টা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে মুখ খুলল আরএসএস। সেবাশ্রয়ে ওনার ব্যক্তিগত কর্মসূচি, অভিষেকের পাশেই কি দাঁড়ালো না কালীঘাট তৃণমূল? সামান্য খরচে এসিতে শুয়ে এবার সোজা দীঘা, আর থাকছে না ট্রেন লেটের ঝামেলা, বড় সিদ্ধান্ত রেলের। অভিষেকের সেবাশ্রয়ে কোনোদিন অনুমোদনই দেয়নি নবান্ন, মমতা সরকারের আরও একটি বিস্ফোরক দিক, এবার রিপোর্ট তলব। কলকাতায় আর ছুটে আসতে হবে না, উত্তরবঙ্গের মানুষের জন্য বড় সিদ্ধান্ত শুভেন্দুর। ক্লাস 7-এর ছাত্রীকে সিঁদুর পরিয়ে দিল একাদশের পড়ুয়া, দেখা মাত্রই স্কুল কি করলো দেখুন। কালীঘাট থেকে আচমকাই বেরোলো গাড়ি, হাসি মুখে হাত নাড়লেন শুক্রবার বিকেলে, কোথায় গেলেন মমতা? জোর জল্পনা। প্রাক্তন মন্ত্রী এবং ক্রিকেটার মনোজের অফিসে ড্রয়ার থেকে আপত্তিকর জিনিস উদ্ধারের অভিযোগ, মিলল প্রচুর ত্রাণ সামগ্রী। কেতনকে খুনের পরিকল্পনা করতে সাংকেতিক শব্দের ব্যবহার, সিয়া ও চেতনের উদ্ধার হওয়া চ্যাট ঘিরে রহস্য। পুরনো এফআইআর নিয়ে পুলিশ সক্রিয় হতে পারে আশঙ্কা করে হাইকোর্টে মহুয়া মৈত্রের জোড়া মামলা, চাইলেন রক্ষা কবচ। ২১শে জুলাইয়ের হত্যাকারীদের আড়াল করার অভিযোগ মমতার সরকারের বিরুদ্ধে, বিচারের দাবিতে শুভেন্দুকে চিঠি কাকলির। পিসি হোক বা জেঠু, উন্নতির পথে রেয়াত করেননি কাউকে। পাপাই থেকে দেবরাজ, দুর্নীতির গোড়ায় যেটে সিট গড়ল পুলিশ। হিন্দু ভাবাবেগে আঘাত, সংঘ অবশেষে মুখ খুলল রাম মন্দিরে প্রণামী চুরির ঘটনায়, দোষীদের কঠোর শাস্তির দাবি হোসপালের। এনআইএর হাতে গ্রেপ্তারির ৩ দিনেই জামিন তৃণমূল কাউন্সিলর সকিরকে, থানা থেকে বেরিয়ে সংজ্ঞাহীন স্ত্রী অপরূপা। এবার উদয়ন গুহর বেআইনি নির্মাণেও বুলডোজার, মাপজোক করে কি নির্দেশ ভূমি সংস্কার দপ্তরের? তৃণমূল ভবনের দখল নিল ঋতব্রত শিবির, গেটে মমতাহীন পোস্টার, নতুন তালা পৌঁছল কালীঘাট তৃণমূল। মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতার সাইবার প্রতারকদের ডেরায় পুলিশ, ভুয়ো কল সেন্টার থেকে জালে ৩। চুরি করলে আত্মসমর্পণ করুন, পালিয়ে যাবেন না, উত্তরবঙ্গের তোলাবাজদের বার্তা শুভেন্দুর। বঙ্গে বসতে শিল্প, মুম্বাইয়ের শিল্পপতিদের সঙ্গে বৈঠকের পর বিপুল বিনিয়োগের ইঙ্গিত শ্রমিকের। মিড ডে মিলে নিরামিষ কেন? রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থ মামলা। গুরুতর অসুস্থ প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, ভর্তি জয়পুরের হাসপাতালে, আজই অস্ত্রোপচার। প্রাথমিক নিয়োগ দুর্নীতির চার্জশিটে নাম, আদালতে অনুপস্থিত মানিক, ক্ষুব্ধ আদালত। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে যোগদানে বাধা, কংগ্রেস কর্মীদের হাতাহাতি মারামারিতে তুলকালাম বিধান ভবন। মাচ্চোর গানের সঙ্গে জনসমক্ষে হাঁটানো, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে হাইকোর্টে শওকত। রামনবমীতে অশান্তি মামলায় ৩ দিনেই জামিন অপরূপার কাউন্সিলর স্বামী সকিরের। রাস্তা আটকে ২১শে জুলাই, আদালত অবমাননায় মমতা অভিষেকের হলফনামা তলব হাইকোর্টের। সরকারি বাসে বিনা খরচে যাতায়াতে লাগবে পিঙ্ক কার্ড, রইল অনলাইন এবং অফলাইন আবেদনের পদ্ধতি। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়, এবার আদালতে যাচ্ছেন ১০৫ সেতুর নিচের বাসিন্দা এবং ব্যবসায়ীরা। অফিসের ২৫ জনকে পুলিশে হেনস্থা, ভয় দেখিয়ে মিথ্যা বয়ান রেকর্ড, দাবি অভিষেকের। ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ, স্যারকে বেদম মার, ডিম থেরাপি, শান্তিপুরে স্কুলে ব্যাপক উত্তেজনা। পুরসভার অফিসে বস্তাবন্দি ফর্ম, ডায়মন্ড হারবারে অন্নপূর্ণার টাকা পেলেন না হাজার হাজার মহিলা। একের পর এক কাউন্সিলরের পদত্যাগ, চন্দননগরের পর আসানসোল পুর নিগম, হাতছাড়ার আশঙ্কা তৃণমূলের। রাখে হরি মারে কে, ভূমিকম্পে ১৪০ টন ধ্বংসস্তূপের নিচে ৮ দিন পর ভেনেজুয়েলায় উদ্ধার যুবক। প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির অফিসের ড্রয়ার থেকে আপত্তিকর জিনিস উদ্ধার, শোরগোল হাওড়ায়। বড়সড় নাশকতার ছক বানচাল, গুজরাট এসটিএফ এর জালে ৮ জয়সি মোহাম্মদ জঙ্গি। ভেলোরে চিকিৎসা করাতে চান অসুস্থ অর্পিতা, এসএসসি মামলায় আদালতে আবেদন। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে।
যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে দয়া করে একটি লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটি লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। তৃণমূল ভবনের গেটে তালা লাগালো ঋতব্রত তৃণমূল, তারপরেই সেখানে হাজির কুণাল ঘোষ। সন্ধ্যা 6টার দিকে মেট্রোপলিটনের তৃণমূল ভবনে এসে কার্যত সেই ভবনের দখল নিল ঋতব্রত তৃণমূল। আর এরই মধ্যে সন্ধ্যা 7টার দিকে তৃণমূল ভবনে এসে পৌঁছলেন কুণাল ঘোষ। তিনি গাড়ি থেকে নামতেই তাকে ঘিরে ধরেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। সেখানে কুণাল ঘোষ এসে কথা বলেন তৃণমূল ভবনের দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গে। মেট্রোপলিটনের তৃণমূল ভবনের গেটের বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া তৃণমূলের ব্যানার আগে থেকেই ছিল। এদিন তার পাশে আরও একটা ব্যানার লাগিয়ে দিয়ে যায় ঋতব্রত তৃণমূল। সেখানে লেখা চেয়ারম্যানের নাম অরূপ রায়। এদিন সন্ধ্যা 6টার একটু পরে ঋতব্রত তৃণমূলের একাধিক বিধায়ক দল বেঁধে আসেন তৃণমূল ভবনে। তাদের 10 জনের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে বৃহস্পতিবার নথি জমা করে আসেন। আর তারপরেই শুক্রবার তারা আসেন মেট্রোপলিটনের তৃণমূল ভবনে। তৃণমূলের অফিসে গিয়ে কি করবেন সেই কথা যদিও বলেননি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষ ছাড়াও জয়া দত্ত, উপাসনা চৌধুরীর মতো তৃণমূল নেতা নেত্রীরা ছিলেন এখানে। আসেন বৈশ্যানর চট্টোপাধ্যায়, তারা সমস্ত বিষয়টা নিয়ে সেখানেই আলোচনা করেন। কুণাল ঘোষ বলেন তারা নিজেরা একটু কথা বলে তারপর নেতৃত্বের সঙ্গে বিষয়ে কথা বলবেন। এরই মধ্যে নাম না করে ঋতব্রত তৃণমূলের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক কিছু কথাও তিনি বলেন। কুণাল ঘোষ বলেন একটা ঘটনা ঘটেছে, কারো কারো মনে হয়েছে দিনের আলোয় আসা যায় না, একটু রাতের অন্ধকার বা সন্ধ্যার পর এসে একটুখানি ওই সন্ধ্যের পর এসে যা যা করে তেমনই কিছু একটা ঘটিয়েছে। তা যেহেতু একটা বিবাদমান পরিস্থিতি রয়েছে আর আইনের দিকগুলো তো খতিয়ে দেখতে হবে, আমরা তো কোনো দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারি না। এটা তৃণমূলের পার্টি অফিস, এবার ঘটনাচক্রে যারা এসেছিলেন তারাও তৃণমূলের প্রতীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে নির্বাচিত। সমস্যাটা হচ্ছে এই আচরণে দলের কর্মীরা আহত হচ্ছেন, ক্ষুব্ধ হচ্ছেন। পেনশনভোগীদের জন্য বড় সুখবর, 7 বছরের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত সরকারের। পেনশনভোগীদের জন্য বড় সুখবর, সরকার বদল হতেই নেওয়া হলো বড় পদক্ষেপ। পেনশনভোগীদের 7 বছরের এরিয়ারের টাকা দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের। পেনশনভোগীদের এরিয়ারের 50% দেবে রাজ্য, জানানো হয়েছে এমনটাই। সরকারের তরফ থেকে জানানো হয়েছে যারা টাকা পাননি রাজ্যের সেই সব কর্মচারীরাও সেই টাকা পাবেন। 2008 থেকে 2015 সাল পর্যন্ত পেনশনভোগীদের এরিয়ারের টাকা দেবে রাজ্য। যৌথ মঞ্চের সঙ্গে বৈঠকে বসেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে। 2015 সালে ব্যাংকের কম্পিউটারাইজড না হওয়ার কারণে সমস্যা তৈরি হয়েছিল পেনশনের এরিয়া দেওয়া নিয়ে। এই বিষয়ে বিজেপি সরকারের সঙ্গে আলোচনায় বসে যৌথ মঞ্চ। আনুমানিক হিসেবের উপর নির্ভর করে এরিয়ারের 50% দেবে রাজ্য, জানানো হয়েছে এমনটাই। আশার খবর এটাই যে এই মাসেই 50% টাকা মিটিয়ে দেবে রাজ্য সরকার। 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত যারা টাকা পাননি এবার তাদের সেই সমস্ত এরিয়ারই মিটিয়ে দেবে সরকার। 2015 সালে ব্যাংকের কম্পিউটারাইজড না হওয়ার কারণে সমস্যা ছিল, খবর নবান্ন সূত্রে। এ বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলছেন সকল স্তরের শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষাকর্মীরা, পঞ্চায়েত পুরসভার কর্মীরা, বিভিন্ন বোর্ড কর্পোরেশনে যারা কর্মচারীরা রয়েছেন, এছাড়াও কলকাতা কর্পোরেশন এলাকায় যাদের ব্যাংক, সেখান থেকে যাদের পেনশন হয় কিছুই বকেয়া পাননি। হোমগার্ডদেরকেও বকেয়া নিয়ে কথা হয়েছে। এরপরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যা পাওনা তার প্রাথমিক আনুমানিক একটা হিসেব করে 50% টাকা এই মাসেই মিটিয়ে দেওয়া হবে, বাকিটা হিসেব করে পুরোটাই মিটিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত এর আগে ডিএ নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। সাম্প্রতিক বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন বর্তমানে 18% হারে ডিএ পাওয়া রাজ্য সরকারি কর্মী, আধা সরকারি কর্মী, অশিক্ষক কর্মী এবং পেনশনভোগীরা অতিরিক্ত 20% ডিএ পাবেন। ফলে মোট ডিএ বেড়ে দাঁড়াবে 38%। সরকারি সূত্রে জানানো হয়েছে নতুন ডিএ কার্যকর হবে 1 অক্টোবর 2026 থেকে। এর ফলে লক্ষাধিক সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মচারী সরাসরি উপকৃত হবেন। অন্নপূর্ণা যোজনার আরও একটি নতুন সাইট, অযোগ্য চিহ্নিত করতে পারবেন আপনিও। কি কি সুবিধা পাবেন? তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডারে সাধারণ মহিলাদের জন্য বরাদ্দ ছিল মাসে 1,500 টাকা। বিজেপি আমলে এই প্রকল্পের নাম বদলে হয়েছে অন্নপূর্ণা যোজনা। দ্বিগুণ হয়েছে টাকার অঙ্ক। দ্বিতীয় দফার টাকাও ঢুকে গেছে অনেকের অ্যাকাউন্টে। বুধবার নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান থেকে 2 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলির 5 মহিলার হাতে প্রকল্পের শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠান থেকে একাধিক বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল।
মুখ্য সচিব বলেন, অন্নপূর্ণা যোজনার কাজ সফলভাবে চলছে। ৩রা জুন এই প্রকল্প চালু হওয়ার পরে যোগ্যদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছিল। আমাদের কাজ চলছে এখনো। পোর্টাল খোলা আছে, অনলাইন অফলাইন অ্যাপ্লিকেশনও চলছে। জনতা শিবিরে ব্লকে ব্লকে এই ফর্ম নেওয়া হয়েছে। এলিজিবিলিটি অনুসারে স্বচ্ছতা বজায় রেখেই চলছে কাজ। এনকোয়ারি অফিসার, ডেটা ব্যাংকেও কাজ চলছে। সব দিকে নজর রেখেই কাজ হবে। মুখ্য সচিবের বক্তব্য, নতুন পোর্টাল চালু হবে। ওই পোর্টালে ঢুকেই সাধারণ মানুষ জানতে পারবেন তাদের নির্দিষ্ট এলাকায় কারা কারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন। অর্থাৎ উপভোক্তাদের তালিকা প্রকাশ্যেই রাখা হবে। পাশাপাশি যদি কোনো ব্যক্তি মনে করেন তালিকায় এমন কারো নাম রয়েছে যিনি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন, তাহলে সেই নিয়েও সরাসরি আপত্তি জানানো যাবে। 15 দিন থেকে 1 মাসের মধ্যে এই অভিযোগের নিষ্পত্তি করা হবে। অন্নপূর্ণা যোজনায় এখনো পর্যন্ত আবেদনকারী 1,60,00,000। বাদ গিয়েছে 26 লক্ষ আবেদনকারীর নাম, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের প্রায় 1,30,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা। বিচারপতির বেঞ্চ বদল, আদালতে কিছুটা হলেও স্বস্তি পেলেন অভিষেক। বিধানসভায় বিরোধী দলের বিধায়কদের স্বাক্ষর জাল করার অভিযোগ সংক্রান্ত মামলায় বড়সড় স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের জরুরি বেঞ্চে এই মামলার শুনানিতে তার রক্ষা কবচের মেয়াদ আরও বৃদ্ধি করা হয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষের জরুরি বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, আগামী 17 জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ করা যাবে না। হাইকোর্ট সূত্রে খবর, এই মামলাটির বিস্তারিত এবং মূল শুনানি এর আগে হয়েছিল বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গেল বেঞ্চে। তবে বিচারপতি চন্দ বর্তমানে সার্কিট বেঞ্চের দায়িত্বে থাকায় জরুরি ভিত্তিতে মামলাটি বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ওঠে। দীর্ঘ শুনানির পর বিচারপতি ঘোষ জানান, যেহেতু মূল মামলাটি বিচারপতি কৌশিক চন্দ শুনেছেন, তাই তার অনুপস্থিতিতে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আগামী 14 জুলাই সার্কিট বেঞ্চ থেকে ফিরবেন বিচারপতি চন্দ। তারপরে তার এজলাসে এই মামলার পরবর্তী শুনানি প্রক্রিয়া শুরু হবে। সেই কারণে অন্তর্বর্তীকালীন সুরক্ষার মেয়াদ বাড়িয়ে 17 জুলাই পর্যন্ত বহাল রাখার নির্দেশ দিয়েছে আদালত। আদালতের এই নির্দেশিকার ফলে আইনি জটিলতার হাত থেকে আপাতত সাময়িক স্বস্তিতে অভিষেক। বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের পক্ষ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচিত করার জন্য যে চিঠি পাঠানো হয়েছিল তা নিয়েই গোটা বিতর্কের সূত্রপাত। অভিযোগ উঠেছে, ওই চিঠিতে বেশ কয়েকজন তৃণমূল বিধায়কের স্বাক্ষরে মারাত্মক অসঙ্গতি রয়েছে। এই সই জালিয়াতির অভিযোগ সামনে আসতেই নবান্নের নির্দেশে ঘটনার তদন্তভার হাতে নিয়েছে সিআইডি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে ওই বিতর্কিত চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর ছিল। যে দলীয় বৈঠকে বিধায়কদের এই সই সংগ্রহ করা হয়েছিল সেটি অনুষ্ঠিত হয়েছিল কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয়। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্তকারীরা মমতার বাড়ি লাগোয়া ওই কার্যালয় পরিদর্শন করেছেন। এরপর সইকাণ্ডের তদন্তের সূত্র ধরে গত 30 মে প্রথমবার অভিষেকের কালীঘাটের বাসভবনে যায় সিআইডির একটি দল। জোর করে অসৎ উদ্দেশ্য নিয়ে ঢুকেছিলেন, ঋতব্রতদের বিরুদ্ধে দায়ের হলো অভিযোগ। মেট্রোপলিটনের তৃণমূল ভবন কার, তা নিয়ে শুক্রবার সন্ধ্যা থেকেই উত্তাপ চড়ল। সন্ধ্যা 6:30 নাগাদ দেখা গেল ঋতব্রতপন্থীরা পৌঁছলেন তৃণমূল ভবনে। সেখানে গিয়ে বৈঠক করলেন, কথা বললেন বাড়ির মালিকের সঙ্গে। সাংবাদিকদের সামনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা দাবি করলেন তারাই তো আসল তৃণমূল, তাই কার্যালয় তো আসবেনি। কিন্তু 7টা নাগাদ বেরিয়ে যাওয়ার সময় দেখা গেল তালা ঝুলিয়ে গেলেন ঋতব্রতরা। আর তার ঠিক 5 মিনিটের মধ্যে সেখানে পৌঁছলেন কুণাল ঘোষরা, অর্থাৎ কালীঘাট তৃণমূল। তারা প্রথমে তালা খুলতে উদ্যত হন, কিন্তু ততক্ষণে আবার সেখানে পৌঁছে যায় আধা সেনা। কুণাল বললেন ওরা তো তালা লাগিয়ে চলে গেলেন, আর আধা সেনা এলো, সেটার গার্ড দিল। 8:30টার কিছু পর প্রগতি ময়দান থানার উদ্দেশ্যে রওনা দেন কুণাল ঘোষেরা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, অরূপ রায়, ফিরাদ হাকিম, প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিপ্লব রায়ের নামে অভিযোগ দায়ের করেন। থানা থেকে বেরিয়ে কুণাল ঘোষ বলেন, দলের নির্দেশে যা করার করেছি, পুলিশ দেখবে এগ্রিমেন্ট কি রয়েছে। আমাদের যে এগ্রিমেন্ট পেপার এখানে জমা দেওয়া ছিল সেটা বলেছি, তা খতিয়ে দেখবে পুলিশ। অভিযোগ গ্রহণ করেছে পুলিশ। পুরনো ডেপুটেশন বার করে এগ্রিমেন্ট পেপার দেখিয়েছি। আমরা বৈধ পার্টি অফিস চেয়েছি, যারা এসে তালা লাগিয়েছিল পুলিশ তাদের ফলো আপ টিম হিসাবে কাজ করেছে। কুণাল ঘোষদের অভিযোগপত্রে লেখা রয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা জোর করে পার্টি অফিসে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে ঢুকেছেন, সম্পত্তি নষ্ট করার প্রবণতাও ছিল। উল্লেখ্য, মেট্রোপলিটনের 4তলা ভবনের 3টে তলায় ছিল তৃণমূলের কার্যালয়, কিন্তু পালাবদলের পর এই ভবনের মালিকও আদালতে মামলা করেন। তা নিয়ে কিছু জটিলতা চলছিল।
ঋতব্রত আগেই জানিয়েছিলেন বাড়ির মালিকের সঙ্গে তাদের কথা হয়েছে। তার দাবি, আগে তৃণমূল কংগ্রেস যারা পরিচালনা করতেন তারা ঠিকভাবে পরিচালনা করতে পারছিলেন না। বাড়ির মালিকের সঙ্গে কথা বলে এই ভবনে কার্যালয়ের কাজকর্ম তারাই পরিচালনা করবেন বলে ঋতব্রত জানান। কিন্তু কালীঘাট তৃণমূলের দাবি, এগ্রিমেন্ট পেপার তাদের কাছেই রয়েছে। বাংলায় বিনিয়োগ আনতে মুম্বাইয়ে বড় চাল শ্রমিকের, কি বললেন রাজ্য বিজেপির সভাপতি। বাংলা ছেড়ে যে শিল্পপতিরা চলে গিয়েছেন তাদের ফিরিয়ে আনা হবে। ভোটের প্রচারে বারংবার একথাই বলেছে বিজেপি। আর ক্ষমতায় এসেই বাংলায় শিল্পায়ন নিয়ে উদ্যোগী হয়েছে শুভেন্দু সরকার। বাংলায় শিল্পপতিদের ফিরিয়ে আনতে তারা যে তৎপর, এবার তা বুঝিয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বাম এবং তৃণমূল জামানায় যেসব শিল্পপতি কলকাতা ছেড়ে মুম্বাই পাড়ি দিয়েছেন তাদের সঙ্গে গতকাল মুম্বাইতে বৈঠক করেছেন বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর শিল্প বান্ধব পরিস্থিতি তৈরি হচ্ছে। তাদের ফের বাংলায় ফিরে আসার এবং বিনিয়োগের আবেদন করেছেন রাজ্য বিজেপির সভাপতি। এ বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করার জন্য আবেদন করেছেন তিনি। টেক্সটাইলস, স্টিল, গ্লাস, সেমিকন্ডাক্টর বিভিন্ন ক্ষেত্রের উদ্যোগপতিদের সঙ্গেও কথা বলেছেন শ্রমিক। আলাদা করে কথা বলেছেন সংবাদ মাধ্যমে বিনিয়োগকারীদের সঙ্গে। এছাড়াও সামাজিক উন্নয়নের কাজে যেসব স্টার্টআপ উপযোগী ভূমিকা পালন করছে তাদের সঙ্গেও আলাদা করে বৈঠক করে পশ্চিমবঙ্গের শিল্প বান্ধব পরিস্থিতির কথাই তুলে ধরে বিনিয়োগের আবেদন করেছেন বিজেপির রাজ্য সভাপতি। মুম্বাই শিল্পপতিদের সঙ্গে বৈঠক নিয়ে শ্রমিক বলেন, নতুন শিল্পনীতি এবং নতুন জমি নীতি নিয়ে আমাদের সরকার কাজ করছে। গত 4 দশক ধরে যারা বাংলা ছেড়ে চলে গিয়েছেন কিন্তু যাদের সঙ্গে বাংলায় একটা নারীর যোগ রয়েছে, যারা 3 পুরুষ ধরে বাংলায় ব্যবসা করেছেন, উন্নতি করেছেন, তারা কিন্তু আগ্রহী। তারা গতকাল মুম্বাইয়ে আমার সঙ্গে দেখা করেছেন। আমি তো সরকার নই, আমি দল। আমি বলেছি আমার সরকার কাজ করছে। আমাদের বিশ্বাস খুব দ্রুত পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবেন শিল্পায়নটা হচ্ছে এই রাজ্যে। লাল নীল ফাইলে কোটি কোটি টাকার দুর্নীতির প্রাণভোমরা। কি অভিযোগ? একটা লাল ফাইল, একটা নীল ফাইল। কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগের নথি রয়েছে সেই দুটি ফাইলে। পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভার 8 কোটি টাকার দুর্নীতির অভিযোগে সেই দুটি ফাইল শুক্রবার মহকুমা শাসকের দফতরে জমা দিল বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, 2015 সাল থেকে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে তৃণমূল পরিচালিত রঘুনাথপুর পৌরসভা। এদিন রঘুনাথপুর বিজেপির প্রতিনিধি দল মহকুমা শাসকের দফতরে রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলরদের বিরুদ্ধে প্রায় 8 কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ সম্বলিত লাল এবং নীল ফাইল জমা দিল। বিজেপির অভিযোগ, 2015 থেকে 2026 সালের মধ্যে আবাস যোজনা, শৌচালয় নির্মাণ, পুকুর খনন, রাস্তাঘাট সহ একাধিক সরকারি প্রকল্পে ব্যাপক আর্থিক অনিয়ম হয়েছে। বিজেপির দাবি, সমস্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে এবং দুর্নীতিতে জড়িত তৃণমূলের চেয়ারম্যান এবং কাউন্সিলরদের জেলের ভিতর দেখতে চায় তারা। রঘুনাথপুর শহর বিজেপির সভাপতি শান্তনু চট্টোপাধ্যায় বলেন, আবাস দুর্নীতি, রাস্তা দুর্নীতি, কি দুর্নীতি নেই? আমাদের কাছে 2টো ফাইল ছিল, একটা নীল ফাইল, একটা লাল ফাইল। তা জমা দিয়েছি। এবার বিচার বিভাগীয় তদন্ত আমরা আশা করছি। কোমরে দড়ি পরিয়ে জেলে ভরা হোক। তার অভিযোগ, 2তলা 3তলা বাড়ি থাকা ব্যক্তি আবাস যোজনার টাকা পেয়েছেন, কিন্তু মাটির ঘর থাকা ব্যক্তি টাকা পাননি। রাস্তায় ড্রেন নেই, এমন রাস্তায়ও ড্রেন থাকার কথা জানিয়ে বিল জমা দেওয়া হয়েছে। কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, আর যারা দুর্নীতি করেছে তারা এবার জেলের ভাত খাক। তৃণমূলের সব কাউন্সিলর দুর্নীতিতে যুক্ত। 2015 থেকে 2026 সাল পর্যন্ত পৌর বোর্ডের সবাই যুক্ত। তিনি জানান, যত তাড়াতাড়ি তদন্ত হবে বলে আধিকারিক আশ্বাস দিয়েছেন। যদিও বর্তমান পৌরসভার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরুণী বাউরি বলেন, দুর্নীতির কোনো প্রশ্নই ওঠে না। বোর্ড অফ কাউন্সিলের সব সিদ্ধান্ত নেওয়া হয়। তারা তদন্ত চাইছেন, তদন্ত হোক, আমাদের কোনো অসুবিধাই নেই। দুর্নীতির কোনো গল্পই নেই।